হালিশহরে স্ত্রীর গলার নলি কেটে খুনে ধৃত অভিযুক্ত স্বামী। নিজের স্ত্রীর গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাঁচনাপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে। মৃতার নাম জ্যোৎস্না মণ্ডল, বয়স 45। পুলিশ ঘটনায় অভিযুক্ত মৃতার স্বামী উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানাবিধ কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এমনকি স্ত্রীকে সন্দেহ করত ধৃত উজ্জ্বল। অভিযোগ, সোমবার গভীর রাতের দিকে স্বামী উজ্জ্বল মণ্ডল টালি খুলে ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রীর গলা কেটে খুন করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেই সঙ্গে পুলিশ অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে। ঘটনাটা কি ঘটেছিল? আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল, আমার শাশুড়ির ওপর সন্দেহ করতো। এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো, মেরে 30খানা সেলাই ফেলেছিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিলো। তারপর কালকে 2 দিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা ওনার সহ্য হয়নি। তারপর কালকে রাতে আমার শ্বশুর টালি খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে, গলা কেটে দিয়েছে। কখন ঢুকেছিল? ভোরবেলা, নালে ভোরবেলার দিকেই ঢুকেছে, কেন কি আমরা 1:30-2 অবধি জেগেছিলাম। আপনার শাশুড়িকে সন্দেহ কি নিয়ে করতো মূলত? কি উনি অন্য কারোর সাথে চক্কর আছে, এটাই সন্দেহ করতো। আপনার শাশুড়ির বয়স কত? 45। নাম? জ্যোৎস্না মণ্ডল। আর প্রথম দেখতে পাই কে তার এই রকম অবস্থা? দেখতে পেয়েছি। আপনি কোথায় ছিলেন? আমি ঘর থেকে বেরিয়ে কাজবাজ করবো বলে বেরিয়েছি। আমার শাশুড়ি এত দেরি অবধি ঘুমায় না, আমি ভাবলাম শরীরটা খারাপ। আর তারপর উঠে দেখছি টালি খোলা আমাদের। তারপর আমার শাশুড়িকে তুলছি, কি কেউ চোট ঠোট ঢুকেছে, তাই জন্য তুলতে গেছি। তখন দেখছি ওনার গলাটা কাটা। আপনার শাশুড়ি কোন ঘরে ঘুমান? এই মাঝখানের ঘরে। আর আপনি? আমি পেছনের ঘরে ঘুমাই। মানে আমাদের দরজা এইটা আছে, মাঝখানে ঘরেও আছে। আমরা একই সাথেই থাকি, কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই। আমার রুম থেকে যখন বেরিয়ে আমি ওনার রুমে যাই, আমি ভোরবেলা উঠে ওনার রুম থেকে ওনার রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজ বাজ করি। পেছনে একটা দরজা আছে আমাদের, ওই দরজা খুলি না, বন্ধই থাকে। তারপর আমি দেখছি টালি খোলা, তারপর আমার শাশুড়িকে তুলেছি। মূলত কোনো শব্দ পেয়েছিলেন রাত্রে? কিছু না, কোনো শব্দ পাইনি। আমরা 1:30-2 সময় ঘুমিয়েছি। তাহলে গলা কেটে দিল, কোনো শব্দ হলো না, আপনি পাশের ঘরে গিয়ে বুঝতে পারলেন না? এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম? এর আগেও যখন মেরেছি আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, সুস্থ করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার শ্বশুর আমাকে মেরেছিল। এরকম কি লাগাতার উনি করে? হ্যাঁ। উনি পেশায় কি করেন? উনি ভ্যান চালায়। মৃতার মা ডলি চক্রবর্তীর অভিযোগ, একমাত্র মেয়েকে কুমড়োর মতো কেটে হত্যা করেছে তার জামাই। তিনি জামাই উজ্জ্বলের ফাঁসির দাবি করেছেন। এসে দেখলাম কুমড়ো কেটে রেখেছে। কুমড়োই বলবো। আর সেই ত্রিকোণ প্রেমের গলা ওইভাবে কাটে না, নিশ্চয়ই গলা ওইভাবে কাটে না, কুমড়ো কাটেছে। এই সমস্ত জায়গা কুচিয়েছে, এই জায়গা কুচিয়েছে, এই জায়গা কুচিয়েছে, তো কুমড়ো কাটা বলবো না? বলবো কি তরমুজ কাটা? আমি চাই শুধু ওর ঝুলানো হোক, ফাঁসি হোক উজ্জ্বলকে, 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 উজ্জ্বলকে। উজ্জ্বল আমার মেয়ে জামাই, আমার জামাই হয় কি? হ্যাঁ বলছি, যা বলছে প্রথম থেকে যা বলছে এখনো তাই বলবো। হ্যাঁ, তার ফাঁসি চাই, আর কিছু চাই না। উজ্জ্বলের। উজ্জ্বল আমার মেয়ে জামাই, আমি তার শাশুড়ি। আমি আজকে বাধ্য হয়ে বলতেছি, আমার ওই একটাই মেয়ে ছিল, আমার আর কেউ নেই। আমার মেয়ের সঙ্গে আমি ঝামেলা করি, কিছু করি, আমার মেয়ে করুক, সেটা আলাদা। আমি উঠে না, আমি বাড়ির থেকে খবর পেয়েছি, লোক পার বসে অন্য লোকে খবর দিয়েছে, তাই এসে দেখলাম এইরকম। কাকি এদিকের ঘটনার তদন্তে এসে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, স্বামী তার স্ত্রীকে খুন করেছে। অভিযোগের ভিত্তিতে স্বামী উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কি কারণে ধৃত ব্যক্তি তার স্ত্রীকে খুন করেছে। একটা খুনের ঘটনা ঘটেছে, স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। কি নাম? আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। জ্যোৎস্না মণ্ডল যখন আপনারা রিকভার করলেন, কি অবস্থায় দেখেছিলেন? আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে, এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব। থ্যাংক ইউ।